নমস্কার বন্ধুরা, আড্ডা গল্পের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে ধন্যবাদ জানাবো আড্ডা গল্পের সমস্ত শ্রোতা ও সাবস্ক্রাইবারকে, কারণ আপনারা আমাদের এই আড্ডা গল্প চ্যানেলটিকে বুক ভরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তাই আজ আমরা দুটি ভয়ানক সত্যি ভূতের ঘটনা শোনাব। প্রথমটি আদমখোর ও দ্বিতীয়টি ভুতুড়ে নৌকা। ঘটনা দুটি আমারই সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনাব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোপুত ছিল না। তাহলে শুনতে থাকুন দুটি ভয়ানক সত্যি ভূতের ঘটনা। ঘটনাটি ঘটেছিল যশোর জেলার মহেশখালী নামের এক গ্রামে। গ্রামটি ছিল একেবারেই নিরিবিলি। গ্রামের পাশে ছিল ছোট্ট একটা নদী, আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায় কিছু আজব আজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করলে আসলে পরদিন সেই লাশের আর খোঁজ পাওয়া যেত না, ও অর্থাৎ পরদিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায়, এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড় পড়ে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবেই নিল, এবং তারা মনে করল হয়তো কোনো কুকুর, শেয়াল কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ নিয়ে খেয়ে ফেলে। তাই তারা কবরস্থানের গার্ডের ব্যবস্থা করে, এবং গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশেই একটা ছোট্ট ঘর করে দেয়া হয়। এরপর বেশ কয়েকদিন আর এইরকম ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনাটা ঘটল তার বেশ কিছুদিন পর। সেদিন ওই গ্রামেরই 4-5 বছরের ছোট্ট একটা শিশু পানিতে ডুবে মারা গিয়েছিল, আর তার কবর দেয়া হলো সেই কবরস্থানটিতে। ওই দিন গার্ড রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল এই রকম যে কোনো হাড়গুড়ি চিবোলে যেরকম শব্দ হয় ঠিক তেমন। সে ভাবল নিশ্চয়ই কবরস্থানে কোনো শেয়াল বা কুকুর এসেছে। তাই শব্দ শোনার সাথে সাথে এক হাতে তার লাঠি, এক হাতে একটি হ্যারিকেন নিয়ে কবরস্থানে যায়। সেখানে গিয়ে এবার সে যা দেখতে পেল তাতে তার প্রাণ বার হয়ে যায় অবস্থা। সে তার হ্যারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাট আকার অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সেই শিশুটির লাশ বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই গার্ডের বর্ণনায় সেই অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল এই রকম যে কোনো একটা 8-9 ফুট উচ্চতার, দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথা থেকে একদম আলাদা, কোনো একটা হিংস্র জানোয়ারের মতো, এবং তার পুরো শরীরে ছিল বড় বড় লোমে ঢাকা। এই অবস্থায় দেখা মাত্র প্রচণ্ড ভয়ে তার হাতের লাঠি আর হ্যারিকেন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং একটা বাড়ির সামনে গিয়ে বেহুঁশ হয়ে পড়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরে এলে চোখ মেলে দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীরে প্রচণ্ড জ্বর হয়,
এরপর আস্তে আস্তে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং এক সময় সে মারা যায়। এরপর সেই কবরস্থানটি স্থানীয় লোকজন মাটি চাপা দিয়ে দেয় এবং সেখানে আর কোনোদিন কোনো লাশ দাফন করা হয়নি। এবার দ্বিতীয় সত্যি ভূতের ঘটনা, ভুতুড়ে নৌকা। একদিন তৈয়ব মাঝি নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি মাছ ধরতে বের হন। রাত ৩টের দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে যায়। উল্লেখযোগ্য যে নদীতে বাতাস একেবারে থেমে যাওয়ার কারণ হলো নদীতে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলে হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা দুজনেই লক্ষ্য করেন যে তাদের থেকে প্রায় মাইলখানেক সামনে দিয়ে একটা যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতর উঁকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ, পুরানো লাশ, পচে গলে আছে। ছাউনির ভিতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে ভয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পড়ে যাওয়া ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অসত সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে নিয়ে যায় ঘাটে। এরপরে তৈয়ব আলী টানা 1 সপ্তাহ ধরে কথা বলতে পারেনি, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনাটা এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরও অনেক জেলের সাথেই হুবহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো কি মিল আছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।